আমাদের এখানে ওয়েদার আর ছেলে মানুষের মন একদম একই রকম। এই ঠান্ডা এই গরম, দুপুরবেলা রোদ উঠলে মনে হয় যেন ঠান্ডা চলে গিয়েছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশি গার্ল ইন ইউএসএ। আমরা ঘুম থেকে ওঠার আগে আমার হাজব্যান্ড প্ল্যান করে নিয়ে আজকে আমরা কি করব অথবা বিকেল বেলা কি করব। তো ওর আজকে প্ল্যান ছিল বিকেলে আমরা বাইরে ইফতার করব। বাইরে বলতে পার্কে। ওই যে দুপুরবেলা রোদ উঠে, আর এই দুপুরের রোদ দেখে রানা যখন বাসায় ফিরে তখন ও মনে করে সামার চলে এসেছে, চলো মেয়েকে নিয়ে ঘুরতে যাই। কিন্তু ও বাসায় আসার পর একটু রেস্ট নিয়ে আমরা যখন বের হই তখন কিন্তু দুপুর গড়িয়ে বিকেল হয়ে আসে, মানে সূর্যটা নেমে যায়। আর সূর্য নেমে আসার পর কিন্তু হালকা ঠান্ডা পড়তে শুরু করে। তাছাড়া পার্ক যেহেতু একটু খোলামেলা থাকে তাই ঠান্ডা বাতাসটাও একটু বেশি লাগে। তো আমাকে বললো যে আজকে তোমার ছুটি, ইফতার বানাতে হবে না, আমরা রেস্টুরেন্ট থেকে নিয়ে নিব। তারপর আমি টুকটাক কিছু জিনিস নিয়ে নিয়েছিলাম, খেজুর, পানি, শরবত, মুড়ি এসব। আমি রান্না বান্না করে শাওয়ার নিয়ে নামাজ পড়ে বের হতে হতে একটু লেট হয়ে গিয়েছিল। আমাদের আরেকটু আর্লি বের হওয়া উচিত ছিল। তো এসে দেখি কিছু কিছু ইফতারের আইটেম শেষ হয়ে গিয়েছিল। তখন আমার একটু রাগ হয়, কারণ যেদিন রান্না বান্না বা কোনো কাজ থাকে সেদিন আমি এভাবে হুট করে বের হতে চাই না। কিন্তু ও সবসময় হুটহাট করে প্ল্যান করে। এছাড়া বাইরে ইফতার আমার একদমই পছন্দ না, আমি বাসায় রিল্যাক্সে ইফতার করতে চাই। আবার আমার মেয়ে পার্কে আসলে খুশি হবে, তাই ওর জন্য আজকের দিনটা স্যাক্রিফাইস করে দিলাম। তো আমরা পার্কে চলে এসেছি। পার্কে এসে দেখি অনেক মানুষ ছিল, যেহেতু ওই যে বললাম ওয়েদার ভালো ছিল, সবাই একদম পার্কে চলে এসেছে। আমরা ইফতার প্রায় আধা ঘন্টা আগে এসেছিলাম। তো ইন্তিহাও কিছুক্ষণ সময় পেয়েছিল খেলা করার, আর আমি কোথায় বসবো সেটা চিন্তা করছিলাম। তো সন্ধ্যা হতে হতে মানে ইফতারের টাইম হয়ে আসতে আসতে সবাই অলমোস্ট চলে যায়। শুধু দুইটা ফ্যামিলি থাকে যারা অনেক লেট করে এসেছিল। তো এদিকে আমার মেয়ে তো খুব লোনলি ফিল করছিল। এরপর ও যাচ্ছিল আমি ওর সাথে প্লে করি, তো আমি ওর সাথে প্লে করছিলাম। ওইদিকে রানা ইফতার রেডি করছিল। আর একটা মজার কথা শেয়ার করি, তো ইন্তিহা তো আমাকে বসতে দিচ্ছিল না, আর এদিকে রানা বলছিল যে না আসা উচিত ছিল। তো আমি বললাম কেন, এটা কেন বলছো, সমস্যা নেই, তুমি ইফতার করো, আমি ওর সাথে আছি। তো বললো না এটার জন্য না, সন্ধ্যা হয়ে গিয়েছে, সবাই চলে গিয়েছে, আর ভাল লাগছে না। তো আমি বললাম ইফতার তো সন্ধ্যাবেলায় হয় তাই না, মাগরিবের আগ থেকেই তো সন্ধ্যা হওয়া শুরু হয়ে যায়, আর এই টাইমে তো সবাই বাসায় চলে যায়। আমরা সবসময় পার্কে আসলে তো এই টাইমে পার্ক খালি হয়ে যায়। এরপর আমি হাসতে হাসতে বললাম যে তোমার এক্সপেকটেশন কি ছিল এমন, যে বিকেলবেলা থাকবে, পার্কে অনেক মানুষ থাকবে, ইন্তিহা ওদের সাথে প্লে করবে আর আমরা ইফতার করব, তাই? ও বলে হ্যাঁ আমি তো এমনটাই ভেবেছিলাম। এরপর আর কি আমি কিছুক্ষণ হাসলাম। তারপর আর কি সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে ওর ভালো লাগছিল না, তো আসার জন্য যেমন পাগল হয়ে যায়, যাওয়ার জন্য অস্থির হয়ে যায়। এই জন্যই আমি সবসময় রিল্যাক্সে বাসে ইফতার করতে পছন্দ করি। তো এখান থেকে বের হয়ে ইফতারের পর মাস্ট চা লাগবে, তাই আমাদের জন্য রেস্টুরেন্ট থেকে চা নিয়ে বাসার দিকে চলে যাই। আজকে ব্লগটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই।